মশিউজ্জামান মুবিনের প্রতিবেদনে বিস্তারিত। প্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আছি ধামরাই পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ অলিউর রহমান উজ্জ্বলের সঙ্গে। তো আমরা তার কাছে যাব। আপনার ঈদ কেমন কাটলো? বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর একটা প্রশ্ন করছেন। সবার সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে ঈদগাহ ময়দানে নামাজ পড়ে ঈদটা সবার সঙ্গে ভালোই কাটছে। তার থেকে বড় জিনিস হলো আমাদের ধামরাই পৌরসভার ঈদে আমরা সবসময় জানেন যে একটু ব্যস্ততার মধ্যেই থাকি। সেই ব্যস্ততাটা হলো ছোট ভাই ব্রাদার, মুরব্বীরা, চাচারা এক একজনের এক একটা প্রশ্ন থাকে। তাদের প্রশ্ন সব কিছু মিলিয়ে ঝিলিয়ে তাদেরকে নিয়েই সুন্দরভাবে আমরা ঈদ কাটিয়েছি। আজকেও এই ঈদের পরে আমরা বিভিন্ন মুরব্বীদের সঙ্গে সাক্ষাৎ করেছি, কথা বলেছি। এখনও আমার সঙ্গে ছোট ভাই ব্রাদার, বাইস্তা এবং আমার রাজনৈতিক সহযোদ্ধারা উপস্থিত আছেন। তাদের সঙ্গে ঈদের আনন্দ এবং আড্ডা একসঙ্গে দিতেছি। তাদের কাছ থেকে কিছু প্রশ্ন করতেছি, তারাও আমাকে কিছু প্রশ্ন করতেছে যে আগামী দিনগুলো আমরা এই রাজনৈতিক পরিস্থিতি কিভাবে কাটাবো। আমি তাদেরকে উত্তর দিলাম যে আমাদের অভিভাবক আলহাজ তমিজউদ্দিন সাহেব, আমাদের এমপি যিনি আছেন, তিনি আমাদের যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করব। হয়তোবা সেই কাজ সবাই মিলে ঝিলেই করব, কাউকে বাদ রাখবো না, একসঙ্গেই করব। এটাই আমি প্রত্যাশা করি আমার পৌরবাসীদের কাছে। তারা ভালো মন্দ, ধনী গরিব ভেদাভেদ মিলে সবাই সুন্দরভাবে ঈদ করেছেন। হয়তোবা কারো মন মতন হয়েছে, কারো মন মতন হয় নাই, তবুও ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নিয়েছি। ইনশাল্লাহ আমরা সামনেও এভাবে ঈদের আনন্দের মতো পৌরসভার সাধারণ নেতা কর্মী ভাই ব্রাদার যারা আছেন সবাইকে নিয়ে সুখে দুঃখে একসঙ্গেই এই ঈদের আনন্দের মতো করে কাজ করে যাব। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা ঈদ কি সেই জিনিসটা করতে পারি নাই, কারণ বিভিন্ন আমাদের নেতা কর্মী সাধারণ মানুষ কোনো জায়গায় দাঁড়াইতেও পারি নাই, মামলা হামলা বিভিন্ন শিকার হয়েছি। এই 17 বছর পরে আজকের ঈদটা আমরা অন্তত দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি। আমাদের নেতা, আপনারা ইতিমধ্যেই জানেন যে আমাদের নেতা আলহাজ তমিজউদ্দিন সাহেব, তিনি 17 বছরে কতবার নির্যাতিত, মামলা হামলা, কারা নির্যাতিত হয়েছেন, তিনিও ঈদ করতে পারেন নাই। এই দীর্ঘ 17 বছর পরে সবার সঙ্গে একে অপরের সঙ্গে মিলে মিশে খোঁজ খবর সবার নিয়ে সেও আশা করি যে সুন্দরভাবে ঈদ করেছেন। আমরাও ইনশাল্লাহ যারা নেতা কর্মীরা আছি সবাই ভালোভাবে ঈদের আনন্দ করতে পেরেছি। এটাই তো বড় পাওয়া আমাদের, এর থেকে তো বড় পাওয়া আর কিছু মনে করি না। দীর্ঘ 17-18 বছর আমাদের দেশনায়ক তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী যিনি, তিনি কিন্তু দেশের বাহিরে ছিলেন। ছোট ভাই, আদরের ভাই কুকু মারা গেছেন, তাকেও সে দেখতে আসতে পারেন নাই। আল্লাহ তাআলা কুকু সাহেবকে জান্নাতবাসী করুক, আমরা সেই দোয়া করি। আর আরেকটা জিনিস, তিনিও কিন্তু আমাদের মতনই নির্যাতিত, মামলা হামলার শিকার আজকের প্রধানমন্ত্রী যিনি। সেই শিকারের পরেও এতদিন পরে সে দেশে আসছেন। দেশে আসার পরেও জানেন যে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সে কিছুদিন আসার পরপরই ইন্তেকাল করেছেন। তার এমনিই তো অনেক কষ্ট, 17 বছর 18 বছর দেশে আসতে পারেন নাই। এরপরেও আসার পরে তার মা চলে গেছেন। আজকে মা হারা, বাবা হারা, সেও কিন্তু একজন এতিম। আমাদের নিয়েই, এতিম ছেলে মেয়েদের নিয়েই, বাংলাদেশটাকে নিয়েই সেই ঈদের উদযাপন করছে। আমরা মনে করি আগের থেকে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ দেশনায়ক তারেক রহমান, খালেদা জিয়ার যে উদ্দেশ্য ছিলেন সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা তার সুযোগ্য সন্তান তারেক রহমান, আজকের প্রধানমন্ত্রী, আমাদের সবাইকে নিয়ে এই সোনার বাংলা গড়বেন, এটাই আমি প্রত্যাশা করি।